এতটুকু এভাবে অ্যারে নেওয়াটা তো বুঝছেন, যারা বুঝেন না একদমই বলবে না যে স্যার আমি এটাও বুঝতেছি না। জি স্যার বুঝছি। এড়ানো হতে পারি কিন্তু পরেরটাই ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে অ্যারে দেখলাম আমরা, অ্যারে হয়েছে, তাই না? হুম। জিরো ইন্ডেক্সে একটা, ওয়ান ইন্ডেক্সে আরেকটা অ্যারে, টু ইন্ডেক্সে আরেকটা অ্যারে, এদেরকে দেখলাম কিভাবে তারা আছে। আচ্ছা, এটা দেখার দরকার নাই। দেন আমাদের একটা অবজেক্ট থাকবে। অবজেক্টের ভিতরে কি থাকবে? স্যার আমার জি, এর মানটা বের মানে আপনার যেভাবে আর কি মতো আসছে এর ভাবে আসে না। বুঝি নাই। মানে আপনার স্যার যে এর মানটা সুন্দর মতো বের হইছে না, হুম আমারটা হুম। এরকম ভাবে হয় না। এটা কি আমার ব্ল্যাকবোর্ডের কারণে নাকি অন্য কোনো প্রবলেম বুঝতেছি না। বাট এভাবে এভাবে পুরা যেভাবে লেখছি ফুল এভাবে লেখেন, তো লেখা একটা আউটপুটের স্ক্রিনশট দেন। এই 4 5 6 7 8 9 10। এই তো হইলো, এন্টার। সো অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে কি, অ্যারে এবং অবজেক্টের ভিতরে অ্যারে এবং অবজেক্টের যে সংখ্যাগুলো আছে এদের যোগফল রাখতে। তো এইভাবে যদি আপনি রাখেন, var sum, সাম একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে আপনি রাখলেন a প্লাস বি, সরি ও এফ জে, তাই না? ইন্টার দিলেন, এবার সাম দেখেন যোগফল আসছে। হুম, আমি তো জাস্ট দেখাইছি এর এলিমেন্ট এবং বি এর অবজেক্টের এলিমেন্ট গুলার যোগফলকে সামের ভিতরে রাখবেন। অনেকে জাস্ট এভাবে করছেন। স্যার আমার তো এটা আসছিল স্যার। যেভাবে আমাদের করার কথা সেটা হচ্ছে এ শূন্য শূন্য দিয়ে প্রথম এরেকে ধরলাম, প্রথমটাকে ধরলাম, প্রথমটার প্রথম ভ্যালুকে ধরবো, প্রথম এরের প্রথম ভ্যালুকে ধরলাম, প্লাস আমার যোগফলটা তো স্যার এইভাবে করছিলাম। করছেন এইভাবে, সামনে আগাই তারপরে দেখেন। তো আমি এভাবে কিছু আগে নিয়ে নিলাম নরমালি, দেন দ্বিতীয়টাতে এই দ্বিতীয় ভ্যালুকে ধরবো, প্রথম এরের, তাহলে 1। এবার দ্বিতীয় অ্যারেতে যাব, দ্বিতীয় অ্যারের প্রথম এলিমেন্ট আর এটার প্রথম এলিমেন্ট একরকম প্রথম, তাই না? তো আমরা 3 কে নিব। আচ্ছা, যোগ করতেছি না, যোগ করার ক্ষেত্রে আমরা নরমালি সবগুলাই নিব, সমস্যা নেই, নেন আপনি। সরি, 1 1, এটা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার যে অ্যারেটা আছে তাকে ধরলাম, 3 নাম্বারের প্রথম এলিমেন্ট 0, তাই না? তো শর্টকাট করার জন্য কপি করে সবটাকে এখানে পেস্ট করি। তো 2 নাম্বারের প্রথম এলিমেন্ট, এবার 2 নাম্বারের দ্বিতীয় এলিমেন্ট, মানে 2 নাম্বার ইন্ডেক্সের, তাহলে 0 1 2, 2 নাম্বার ইন্ডেক্স শেষ। 3 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে 0 3 0 3 1 3
শেষ তো নাকি? 0 1 2 3 শেষ। তার মানে 4 নাম্বারে আছে 3টা। সো এ হচ্ছে 4 0 4 1। চার 2 হয়ে গেছে। 4-এর ভিতরে 4 নাম্বার ইন্ডেক্সে যে অ্যারে আছে এটার আবার এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। শেষ। এবার হচ্ছে 5 নাম্বারে কি আছে? 2টা আছে। তো এই যে 5 0 5 1। সো অতিরিক্ত যা আছে বাদ। ঠিক আছে? এ হচ্ছে যোগফলের ভিতরে আমরা অ্যারেকে ঢুকাইছি। আমরা বলছি সাথে অবজেক্ট কেও রাখতে হবে। সো অবজেক্ট এবার প্লাস হবে, অবজেক্ট প্লাস obj ডট 1 প্লাস obj ডট 2 প্লাস obj ডট 3। বোঝা যায়? হ্যাঁ, এবার অবজেক্টের ভ্যালুগুলোকে যোগফল আকারে ঢোকাচ্ছি। তাহলে 3 গেল 4, এখানে হবে 5, এখানে হবে 6। বুঝতেছেন? আমি বলছিলাম এই প্রবলেম দুটা করলে ধরার যে আপনার অবজেক্ট এবং ইয়াকে ধরতে হয় কিভাবে, সব সমস্যা সলভ হয়ে যাবে। তো অ্যারের এলিমেন্ট গুলা গেল, অ্যারের যে ভ্যালু গুলা আছে তারা আসলো। এবার অবজেক্টের ভ্যালু গুলাকে আমরা অ্যাক্সেস করি ডট দিয়ে, অবজেক্টের ভিতরে আমরা তাদেরকে ঢুকালাম, দেন আমরা ওকে দিলাম। দেখেন সামের রেজাল্ট আসছে, যোগফল। তো সবগুলাকে যোগ করলে 119 হয়। ওকে, এটা ছিল প্রথম প্রবলেম। দ্বিতীয় প্রবলেম ছিল যে একটা অ্যারের ভিতরে ভ্যালুগুলাকে 1 2 3 এই সিরিয়াল আকারে যাবে, তারা ঢুকবে। হইলো তো আপু, আউটপুট আসছে। স্যার আসছে, বাট আপনার যেটা করেন স্যার ওটা আমারটার মতো আসে না, এটা আপনার ম্যাকের কারণে এইভাবে আউটপুট আসছে। ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা, এই যে আপনার এখানে দেখাচ্ছে যে 4 বা $1, এই জিনিসগুলো জাস্ট ম্যাকের জন্য আসতেছে, বুঝছেন? জি স্যার। আর আপনার ব্রাউজারের নাম কি? কোন ব্রাউজার ইউজ করেন? হ্যাঁ, কিসের জন্য? মানে আপনি যেই, যে আমার যেরকম আমার ব্রাউজারের নাম হচ্ছে গুগল ক্রোম। স্যার সাফারি। সাফারি বাদ দেন, গুগল ক্রোম ঢুকেন। আছে গুগল ক্রোম? নাই তো স্যার। হ্যাঁ, না স্যার নাই, অপেরা আছে। বাদ। গুগল ক্রোম ইউজ করেন, আপনি সেম আমরা যেমন দেখতেছি আপনি এমন দেখতে পাবেন। দুনিয়া একদিকে হাঁটে, আপনি আরেক দিকে হাঁটেন, তাইলে কাজ হবে?
এটা সরি ম্যাকের জন্য না, এটা হচ্ছে আপনি যে ব্রাউজার ইউজ করতেছেন না, আপনি তো সাফারি ইউজ করতেছেন, এই জন্য সাফার করতেছেন, এই কষ্ট ভোগ করতেছেন। গুগল ক্রোম ইউজ করেন তাহলে এই কষ্ট আর থাকবে না, যেভাবে আমরা দেখছি সেভাবে দেখবেন, ঠিক আছে? জাস্ট আপনি আপনার সাফারির ভিতরে যান, নিউ ট্যাব খোলেন, এখানে জাস্ট লেখেন গুগল ক্রোম, আপনার আই স্টোর কি খোলা না? বুঝছেন? গুগল স্যার। ক্রোম লিখে এভাবে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে প্রথমে যেটা আসবে সেটাতেই যাবেন, বা দ্বিতীয়তে যেটা আছে। ম্যাকে স্যার আইডি চাবে তো, আইডি ওডি না দেওয়া থাকলে সমস্যা আছে স্যার। এই কারণে হয়তো হয় না, কি ইনস্টল নিবে না? মনে হয় না স্যার। আইডি যদি না ওপেন থাকে ওনার নিবে নিবে কোনো নিবে। প্রবলেম করতে পারে হয়তো। করেন, হ্যাঁ। আমি একটা স্ক্রিনশট নিই। তো আপা করছেন সেদি আপু? করা হয়েছে? হুম, বেশি সময় লাগবে না ইনস্টল নিতে। যাইতে পারছেন না? স্ক্রিন শেয়ার দিবেন, আপনি তো আবার স্ক্রিন শেয়ারও হয় না, ঝামেলার উপরে সমস্যা। স্যার আমি স্যার ডাইমেনশনাল জিনিসটা স্যার একটু ঘুরাই ফেলতেছিলাম স্যার, আবার একটু যদি বুঝাই দিতেন। ডাইমেনশন একটা শব্দ, জাস্ট আমরা বলতেছিলাম স্যার যে আসলে নরমাল, এইটা স্যার ব্র্যাকেট কটার উপরে কটা রাখতে হইতেছে স্যার আর কি। জাস্ট আপনি যখন একটা ভেরিয়েবল নিচ্ছেন, ঠিক আছে, একটা ভেরিয়েবল নিচ্ছেন, এটা যখন জাস্ট সিঙ্গেল আছে, সিঙ্গেল এটাই আর একটাই আর এটার ভিতরে আপনি জাস্ট নরমাল ভ্যালু ঢুকালেন, তাই ঠিক আছে, একটা ডাইমেনশন হলো নাকি স্যার? এটা হচ্ছে এক ডাইমেনশনাল। এটার ভিতরে যদি দেখা গেছে যে কোনো আরেকটা অ্যারে আছে, আর একটা অ্যারে আছে এটার ভিতরে, তাই না, অন্য কিছুই থাকলো, আরেকটা অ্যারে থাকলে সেটা হচ্ছে টু ডাইমেনশনাল। আচ্ছা ভিতরে যতটা থাকবে ততটাই তাই তো স্যার? হ্যাঁ, এখন যদি আবার এটার ভিতরে আপনি আবার নেন, আরেকটা দিন ডাইমেনশনাল যদি আবার নেন তাহলে এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল, এটার ভিতরে যদি আবার নেন ফোর ডাইমেনশনাল। বুঝে গেছে? সিধি আপু আছেন এলাকায়? স্যার আসি, চেষ্টা করতেছি। চেষ্টা কি করলেন? ডাউনলোড পাইছেন গুগল ক্রোম রে? ক্লিক করে দেখা দিন স্যার নাকি ভালো ডাউনলোড না দিয়ে। জাস্ট এই যে ডাউনলোড হয়, তারপরে একদম শেষ পর্যায়ে যেয়ে দেখায় যে এটা স্যার ইনস্টল হবে না। এটা আপনার ম্যাকের সমস্যা। অপেরাটা ঢুকে করেন না, একটু দেখেন অপেরাটা হয়। ওনার ওনার ম্যাকে যে সফটওয়্যার ডাউনলোড হয় হওয়ার পরে আনসাপোর্টেড লেখা ওঠে, যে কোনো সফটওয়্যার। ও আচ্ছা, ক্রোম ফর, এটা ম্যাকের সমস্যা। তাহলে গুগল ক্রোম ফর ম্যাক। আমারটা তো ম্যাক প্রো, ম্যাকবুক প্রো। ম্যাক প্রো, জাস্ট দেখেন এই যে ইনস্টল ক্রোম অন ম্যাক আছে না? আচ্ছা এটা না, ও আপনার স্ক্রিন শেয়ারটা হয় না কেন? ওই যে সেদিন তো ইমাম ভাই শেয়ার করতে পারছিল, আবার একটু চেষ্টা করে দেখেন না। এই যে এখানে আছে যে ক্রোম ব্রাউজার কুইক স্টার্ট ম্যাক, কিভাবে করতে হবে,
ঠিক আছে, next download installer. Follow this step to deploy Chrome browser on a fleet of managed Apple Mac computers. You can also use this guide to quick setup for small size. Download Sir. and provide answers. হ্যাঁ, জি জি। স্যার একটু ড্রাইভ একটু আবার যাবেন স্যার, আমি একটু কাজটা আবার করে অবশ্যই। পাঠাইছি। Setup Chrome and extension. আপা এখান থেকে এটা ডাউনলোড করে নেন, লিংকটা আমি এই যে দিয়ে দিছি চ্যাট বক্সে। দেখেন জাস্ট এখান থেকে যে ডাউনলোড ইনস্টলার, এটা জাস্ট ক্লিক করে চলে আসবেন নেক্সট স্টেপ। স্যার একটু ড্রাইভ একটু আবার চেক করেন স্যার, ওই কাজটা আবার দিছি। আবার দিলে হচ্ছে এটা আসতেছে। পলিসি কিভাবে? আচ্ছা, আরে আল্লাহ, ক্রিয়েট এ কনফিগারেশন কম্পাইলার, ডাউনলোড দ্য এটা বাদ, দিস ফাইল কন্টেন্স বোথ উইন্ডোজ এন্ড ম্যাক। পারবেন না? পারবেন না, ঝামেলা হয়ে যাবে। এই যে আপনার সরি, ওইটা না, যেটা দিছি সেটা না, এটাতে যান, দেখেন হয় কিনা। আচ্ছা, আমি ফয়েজ ভাইকে পাঠাইছি, শীতে আপুকে পাঠাই। হ্যাঁ, এই যে আমাকে একটু দিন। হ্যাঁ, এই যে লিংকটা দিছি, লিংকটাতে যান, এরকম পাবেন। এখান থেকে দেখেন ক্রোম ও ডিএমজি ফর ম্যাক। স্যার এটা হবে না, হ্যাঁ, এটা হবে না স্যার। কেন? স্যার এখানে ওএস এক্স স্যার ব্যবহার করতেছে, আমাদের ক্যাটিলানা চলতেছে যে ভার্সনটা। হ্যাঁ, লেটেস্ট ভার্সন ক্যাটালিয়ানা। কেন এত জটিলতা, কেন এত জটিলতা, কেন? হ্যাঁ, কি দরকার ছিল? উইন্ডোজের থেকে এত মজার আর কিছু আছে? এটা চালাইতেছি কেয়ার করার আপু দুর্ভাগ্যতা। যাই হোক, আপনার সাফারি চালান কেয়ার করবেন। আমাদের আউটপুটটা এইভাবে আসতেছে, এটা হচ্ছে ক্রমের কারণে। ঠিক আছে, কোনোভাবে যদি জীবনে কোনো জায়গায় কোনো সময় চুল দাড়ি তো নাই, চুল টুল পাইকে গেলেও যদি আপনি ক্রম ইনস্টল করতে পারেন, তখন আপনি এইভাবে আউটপুট দেখবেন। স্যার আশা করি এত চুল পাকা লাগবে না স্যার, এমনি পারবো দেখতে। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক তার আগে। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম সেটা প্রথমটা দেখেছি, প্রথমটার আউটপুট, তাই না? দ্বিতীয়টা আউটপুট কি হবে? দিয়ে দিছিলাম স্যার। করে বলছেন এখন না চুরি? চুরি না স্যার, আপনি বলছেন তারপর আমি করছি। হ্যাঁ, ইয়া, কোনো এই যে প্রবলেম বুঝছেন আর one. কি। দ্বিতীয়টা জি, করে স্যার। আলাইছেন নিশ্চিত। ওই না, দ্বিতীয়টা না, শুধু এটাই দেখাইছি। প্রথমটা বুঝছেন, ভালো বুঝছেন তাহলে। ঠিক আছে, এখন জি, স্যার। সেই প্রবলেমটা সবাই প্র্যাকটিস করবেন। দেন আমাদের দ্বিতীয় প্রবলেমটা কি ছিল? একটা অ্যারের ভিতরে তাদেরকে ঢুকানো, রাইট? সো ভেরিয়েবল একটা অ্যারে নেন। স্যার আমার দ্বিতীয়টা তো ঠিক ছিল স্যার, আমি দ্বিতীয়টা তো করছিলাম। না, ছিল না ঠিক। বলেন কি স্যার? স্যার আমি পুশ করছিলাম তো, পুশ দিয়ে তো দিছিলাম স্যার। পুশ দিয়ে কি করছেন? স্যার আমি পুশ দিয়ে তো দিছিলাম, একটু দেখেন স্যার। কোথায়? উপরে? এই যে স্লাইড 1 এ দেখেন তো স্যার, স্লাইড 1 এ এটা না স্যার, স্লাইড 1। স্লাইড 1 না? জি স্যার। পুশ করে কি দিবেন? ওই যে আমি এআর আর ওবি দিয়ে ধরছিলাম না স্যার, এই যে অ্যারে দিয়ে ওই দুইটার কি ডাইরেক্ট পুরো অ্যারেকে আপনি পুশ করে দিবেন আর পুরো অবজেক্টকে আপনি পুশ করে দিবেন। তো এটা তো অবজেক্ট এবং অ্যারে পুরাটাই চলে গেছে, মানে কোনো ভ্যালু যায় নাই, জাস্ট অ্যারেটা।
3 স্যার আপনি কি ভ্যালু দিতে বলছিলেন স্যার? স্যার আপনি এক্স্যাক্টলি, কি এই যে শুধু আমি ভ্যালু? এখানে আউটপুটটা দেখায় দিছি, বারবার বলে দিছি যে ও এটা আচ্ছা আবার এটা ব্র্যাকেটে ঢুকায় দেওয়ার সময় বলছি যে এটা থাকবে না, আমাদের এরকম ভাবে থাকবে না, আমাদের থাকবে হচ্ছে এইভাবে। আচ্ছা স্যার, তাহলে আবার করে দিতেছি। ধরে ধরে বুঝাইছি। সো এখানে আমাদের অ্যারে একটা নিলাম, বুঝি সে নাই অ্যারের স্যার, ভিতরে সরি। এক্স্যাক্টলি অ্যারের ভিতরে আমরা একটা অ্যারে নিলাম, অ্যারের ভিতরে পুশ করব। কি পুশ করব? যে পুরা যা আছে পুরাটা পুশ করব, পুরাটা পুশ করব না, সরি, আমাদের 1 2 3 আকারে লিখবো না। তো কি হবে, অ্যারে 1 যাবে, তাই না, প্রথমটা যাবে, দেন হচ্ছে দ্বিতীয়টা যাবে। পুশের ভিতরে আমরা কিভাবে লিখি? কমা দিয়ে। দ্বিতীয়টা যে গেল, 1 2 গেল, এবার হচ্ছে এখান থেকে 2 যাবে, বলেন দ্বিতীয় দ্বিতীয় যে অ্যারে আছে এটা থেকে 2 যাবে? 2 যাবে না। তো দ্বিতীয় নাম্বারে আছে এই যে প্রথম, এটা হচ্ছে 2, দ্বিতীয় ইন্ডেক্সের প্রথম ভ্যালু হচ্ছে 2, সো 2 অলরেডি আমরা একবার নিছি, বাদ। এটা নিব, পরেরটা নিব 3। ওকে, দেন হচ্ছে 4 নিব, সরি, এরপরে হচ্ছে পরেরটাতে চলে যাব, এটাতে, এটার প্রথমটা নিব না, দ্বিতীয়টা নিব, তারপরে চলে যাব এখানে, এখানেও প্রথমটা অলরেডি নিয়ে ফেলছি, এটার পরেরটা নিব, তার মানে এটা কত, 0 1 2 3, 3 এর 1, 3 এর 1 এখানে আছে, এখানে আবার সব আলাদা আলাদা, তার মানে 3 4 এর সবগুলা থাকবে। দেন কি থাকবে, 5 এর সবগুলো। রাইট? তাহলে এই যে ভ্যালু গুলা ঢুকে গেছে সিরিয়াল 1 2 3 4 এভাবে, তাই না? দেন আবার কমা দিয়ে হচ্ছে অবজেক্টকে ঢুকাবো, অবজেক্টের সবগুলা, তাই না? অবজেক্ট ডট, তার কি অবজেক্ট ডট, এভাবেই তো যাচ্ছে। সো পুরোটাকে কপি করে জাস্ট প্লাসটাকে উঠায় দেয় নাকি? যত জায়গায় প্লাস আছে জাস্ট কমা হবে, তাই না? জি। ঠিক আছে, ওকে। এবার দেখেন তো, আর এটা কি হলো? যোগ করে ফেলছে নাকি? এর লেন্থটা বের হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু অন্যভাবে ইয়া করি, আগে এটাকে ডিক্লেয়ার করে নেই, সরি। আগে ধরেন ভের অ্যারেটাকে ডিক্লেয়ার করে নেই। স্যার আমি দিছি, আমারটা একটু দেখবেন স্যার, আমারটা হয়ে গেছে। দেখবো অ্যারে সমান সমান এই যে অ্যারে, তাই না? তো অ্যারে এখন ডিক্লেয়ার হয়ে গেছে, এটা একটা অ্যারে। ওকে, তো এবার অ্যারে ডট হচ্ছে পরের পুশের অংশটা পুশ করলাম ভ্যালু তার ভিতরে। এবার যদি অ্যারে দেখি, দেখেন
যা আসছে 1 2 3 4 5 6 7 8 9 10 আবার 1 2 3 4 5 আসছে আমি যেভাবে চাইছি বলে না কেউ দেখছেন কেউ বলে না কথা জি স্যার জি স্যার জি স্যার জি স্যার আসছে স্যার অবশ্যই। জি স্যার আসছে। আর কে আছেন আর কে বলছেন আর যদি কথা বলে না আজকে স্যার আমি আপনাকে কালকে মেসেজ করছিলাম এই যে আমার এই জায়গাটার মধ্যে একটু প্রবলেম ছিল এগুলো নিতে পারতাম না যেটা আজকেও পারি নাই এখন চেষ্টা করবেন পারবেন হ্যাঁ এখন এখন হয়ে যাবে এখন ইয়ে করেন তো এটার স্ক্রিনশট নেওয়া হয়েছে স্যার নিচের অংশটুকু একটু উপরে দেন আচ্ছা স্ক্রিনশট। এই অর্ধেকের স্ক্রিনশট আগে নেন স্যার অ্যানসার কিন্তু ভুল আছে 110 কিন্তু হওয়ার কথা স্যার নিছি নেন 119 হয়েছে আমার তাই তো জি স্যার না ভুল হয়নি স্যার নরমালি 55 হয় 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে 55 হয় তো 55 দুগুণ 110 স্যার প্রত্যেকটা ভ্যালু হচ্ছে ডাবল করে আছে প্রতিটার ভিতরে আবার একটা করে বেশি আছে দেখছেন এক জায়গায় 1 2 তারপর আবার 2 3 তারপরে 3 4 তারপরে 4 5 বুঝছেন না স্যার আমি না এই যে এর পুশটা স্যার বুঝতেই পারতাছি না। পুশ হচ্ছে পুশের ভিতরে আপনি একটা একটা সিঙ্গেল ভাবে করে স্ক্রিনশট নিছেন মুছে ফেলে মুছে ফেললাম জি স্যার নিছি স্যার মুছেন তখন এই যে আচ্ছা এরে স্যার আমি আপনার মতো লিখলাম কিন্তু আমারটা নটে নাম্বার আসে বললো যোগফলে নট নাম্বার বলে নাকি কোথায় বলে নট নাম্বার জি স্যার সাম দিছি পরে সামের ইকুয়াল দিলে বলে নটে নাম্বার আসলো নাম্বার দিয়ে কনভার্ট করছেন জাস্ট ওই এর নাম্বার আমি যোগ ফাংশন দিয়ে না এরকম আসার কথা না স্যার একটু ড্রাইভটা চেক করবেন আবার আচ্ছা দেখতেছি কত নাম্বার শাকের 2 স্যার শাকের 2 স্যার স্লাইড না স্যার স্লাইড না শাকের 2 এই যে স্যার ডান পাশে ওই ফাইলটার একদম ডান পাশে ছিল দেখি না কেন ওই ফাইলটার মধ্যে ঢোকেন স্যার ওই ফাইলটার মধ্যে ছিল স্যার একদম ডান পাশে স্যার ও শাকের 2 অনেক ঠিক আছে আপনি তো 1 2 এভাবে সিরিয়ালে ঢুকাইছেন এর জন্য সাম 10 আসছে আর এর ভিতরে পুশ করেছেন ভ্যালুগুলোকে 20 ঠিক আছে হইছে সাকির ভাই থ্যাংক ইউ ডিরেক্টরি এলটিআর মনে আসতেছে না এখন ডিরেক্টরি সমান এলটিআর মানে কি এটা মনে আসতেছে এখন ওই যে আপু পুশ বুঝতেছেন না তাই না পুশ বুঝতেছেন না জি জি না আচ্ছা দেখেন এর এটা হচ্ছে আমাদের কি জিনিস এর এটা হচ্ছে মূলত মনে করেন যে এরকম একটা বক্স যে বক্সের ভিতরে আচ্ছা
এটা নিলে কমন, হ্যাঁ এটা ওকে। যাই হোক, এটা হচ্ছে আমাদের বক্স নিলাম না, তো এরকম মনে করেন যে এই এরাটা এইভাবে বক্স আকারে সাজিয়ে রাখে। হুম, দেখেন অ্যারে এবং অবজেক্ট সম্পর্কে এখনো যাদের প্রবলেম তারা এই জায়গা থেকে আশা করে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই যে অ্যারের ভিতরে এটা হচ্ছে আমাদের একটা অ্যারে। ওকে, এখানে হচ্ছে 1 সরি 0 1 2 3 4 এভাবে 5 6 7 8 9। বুঝছেন? এটা হচ্ছে তাদের ইন্ডেক্স নাম্বার, আমরা যে ইন্ডেক্সটা জানি, তাই না? সো এই যখন আপনি কোনো ভ্যালু ঢোকাচ্ছেন তখন সে এখানে চলে আসে, এটাতে আপনি একটা ভ্যালু ঢুকাচ্ছেন, তাই না? 5 ঢুকাইছেন, তো কোনো ভ্যালু ঢুকালে তোমার এগুলাতে হ্যান্ডি না হলে সমস্যা। এই যে ভ্যালু ঢুকালাম 5, তো এভাবে আপনি যত ভ্যালু ঢুকাচ্ছেন সে ফার্স্ট ইন্ডেক্সে নিচ থেকে শুরু করে আস্তে আস্তে ফুল ফুল করে করে সে অ্যারেটা ফুল করতে থাকে। বুঝছেন? যতটা ভ্যালু না ডাইনামিক্যালি তার জায়গা তত বাড়তে থাকে, এক এক করে এভাবে বাড়তে থাকে, রাইট? বুঝছেন? আচ্ছা, এতটুকু যদি বুঝেন তাহলে দেখেন যখন আপনি পুশ ব্যবহার করেন, এটা সমস্যা। যখন আপনি পুশ ফাংশনটা ব্যবহার করেন, পিইউসি পুশ, পুশের ভিতরে মনে করেন আপনি আবার 6 দিলেন এবং এই অ্যারেটার নাম হচ্ছে, ধরেন পুরো অ্যারেটার নাম হচ্ছে আপনার এ। বুঝছেন? অ্যারেটার নাম এ, তাহলে পুশ করবেন কিভাবে? এ ডট পুশ, তাই না? এটাই তো। আপনি নতুন একটা ভ্যালু যদি সেখানে অ্যাড করতে চান তখন এই যে এ ডট পুশ এ কমান্ডটা দেন। হ্যাঁ, এ কমান্ডটা দিলে যেটা হয় আপনার F5 আছে না, 5 এসে মনে করেন যে এই ইন্ডেক্সে ঢুকে যায়। বুঝতে পারছেন? জি স্যার। পুশের ব্যবহার জি স্যার। আর ক্লিয়ার করতে হবে না স্যার। না স্যার। সবার কনফিউশন দূর হয়েছে? আর অ্যারেটা অবজেক্টটা কি করে?
অবজেক্ট আপনি র্যান্ডমলি আপনি জাস্ট পুরা র্যামের ভিতরে একটা জায়গা নেই, যে হোক ওটা দরকার না, যেটা তো বুঝছেনি, নাম এবং ভ্যালু আকারে সে রেখে দেয়। ঠিক আছে, নো স্ক্রিপ্ট এখানে আসছে কোত্থেকে? এটার ভিতরে যদি আপনি ট্যাগ ইউজ করেন, এটার ভিতরে কোনো জেএস এর কোনো কাজ হবে না, জেএস ফাইল দিয়ে এটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা হচ্ছে নো স্ক্রিপ্টের কাজ, জাভা স্ক্রিপ্টের ফাইল আর কি। তো স্ক্রিপ্ট সাধারণত স্ক্রিপ্ট তো ইউজ করা হয় জেএস ফাইলের জন্য না? হ্যাঁ, নো স্ক্রিপ্টের ভিতরে নো স্ক্রিপ্ট দিয়ে লিখবেন, সেখানে আপনার স্ক্রিপ্ট ট্যাগ সেখানে ইউজ করতে পারবেন না, স্ক্রিপ্টের কাজ করতে পারবেন না আর কি। মানে তাহলে এটা দেওয়ার কারণটা কি? অনেক সময় হয় স্ক্রিপ্ট দেওয়া যায়, এটা মানে জাভা স্ক্রিপ্ট দিয়ে তো সবকিছু করা যায়, আপনার পুরো হ্যাক করা যায়, পুরো সবকিছু হ্যাক করা যায়। তো নো স্ক্রিপ্ট ট্যাগ দিলে এটার ভিতরে আর কি স্ক্রিপ্টের কাজ করা যাবে না আর কি, ব্যাপারটা এরকম কিছু। এখানে দেখুন মানে এটা এই এর বিষয়টা বুঝছেন সবাই? তাহলে আরেকবার কি বুঝাইতে হবে এটা মাহমুদ জি ভাই, স্যার। মহিব ভাই? আরেকবার বলুন। মনোযোগ এদিকে দিতে হবে, তো ওইদিকে রাখলে হবে? বললাম যে অ্যারেটা মূলত কিরকম আকারে থাকে, এভাবে থাকে। অ্যারেটা হচ্ছে নিচের থেকে ইন্ডেক্স সাজানো থাকে, ঠিক আছে? 0 1 2 3 4 এভাবে তার ইন্ডেক্সিং সিস্টেমটা থাকে। তো এটা ডাইনামিক্যালি চেঞ্জ হয়, নতুন ভ্যালু ঢুকলে নতুন ইন্ডেক্স যোগ হয়, নতুন ভ্যালু ঢুকলে নতুন ইন্ডেক্স যোগ হয়। তো পুশ যে ফাংশনটা আছে, পুশ ফাংশনের কাজ হচ্ছে যখন পুশের ভিতরে কোনো ভ্যালু দিচ্ছেন, তখন এই যে এ অ্যারেটার নাম আমি দিয়েছিলাম এ, পুশ যখন এ দেয় তখন তার ভিতরে একটা ভ্যালু এসে যোগ হয়, পুশের ভিতরে যে ভ্যালুটা থাকে সেটা। ওকে, এখন স্যার যোগ যে হয়, তো এগুলো তো আগের যে ভ্যালুগুলো আছে তার পিছনে গিয়ে বসে, মাঝামাঝি তো আর যায় না। কি মানে? এর এতে আগে যে ভ্যালুগুলো ছিল তার পিছন দিক থেকে গিয়ে সে যোগ হয় না, লাস্ট ভ্যালু হিসেবে যোগ হয়। এটাকে বলা হয় লিফো সিস্টেমে কাজ করে, লাস্ট ইনপুট ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। যাই হোক, এত ইয়াতে যাই না, আপনি অ্যারে ক্লিয়ার তাই না? আমাদের জাস্ট কনসেপ্ট ক্লিয়ার লাগবে, এখন অত ডিটেলস জানার দরকার নাই, কারণ আমাদের যে এগুলা জাস্ট আমরা ব্যবহার করতে পারলেই হয়েছে। দেন আমরা আজকে নতুন কিছু জিনিস করব, সেটা হচ্ছে ফাংশন শিখব। কি ফাংশন? মোটামুটি এখানে তার কিছু বাকি মনে হয় রাখি নাই, তাই না? সো ফাংশনটা কি? ফাংশন থেকে আমরা কি বুঝি? ফাংশন একটা জাস্ট হচ্ছে কাজের কি বলা যায়, একটা কার্যকলাপ, আমি তাই না? একটা কথা বলতে পারি স্যার? বলেন না। স্যার একটা কমিউনিটি সেন্টারের মতো, ওই এক কমিউনিটি সেন্টারে সব মানে দেখা গেছে সব চেয়ার টেবিল সবকিছু একই থাকে, বিভিন্ন সবার জন্য একই ধরনের সবকিছু থাকে, খালি মানুষ ভিন্ন। যদি স্যার একটা ব্লেন্ডার চিন্তা করি, আমরা যদি আপেল দিই তাহলে আপেলের জুস পাবো, যদি কমলা দিই কমলার জুস পাবো, এরকম। এটা তো ভেরিয়েবল। ভেরিয়েবল না তো স্যার, ফাংশনের সংজ্ঞা কিভাবে দেওয়া যায়? এক কাজ দিতে পারেন, হ্যাঁ, মানে এটা হচ্ছে যেমন ফাংশনটা একটা ব্লেন্ডারের মতো, যেমন ব্লেন্ডারের কাজ হচ্ছে কি, সে হচ্ছে জাস্ট ঘুরিয়ে দেওয়া, তার কাজ হচ্ছে ঘুরিয়ে দেওয়া। সো এটাতে আপনি এটা যদি আপনার ঘরের ভিতরে পড়ে থাকবে, তাহলে কি সে কাউকে ঘুরাবে, ভেঙে দিবে?
থ্যাংক ইউ ভাই বোঝার মানে সহজ করে দেওয়ার জন্য। আপনার যদি ঘরে একটা ব্লেন্ডার মেশিন থাকে এক জায়গায় পড়ে আছে, এটা কি কোনো নষ্ট ইয়া করবে? বা ধরেন আপনার এখানে ঘরে একটা সেলাই মেশিন আছে, সেলাই মেশিনের উদাহরণটা আসার পিছনে মূল কারণ হচ্ছে, দেখি তো এটা ধরা যায় না কেন, এই যে আপনার পাশে একটা সেলাই মেশিন আছে, হ্যাঁ, এখন এই সেলাই মেশিন যদি পড়ে থাকে আপনার কি জামা কাপড় বানানো হয়ে যাবে? সিঙ্গারের প্রমোশনাল ভিডিও। তার উদাহরণের লাগা সেলাই মেশিন রেডি রাখছে। করার নাই, মানে আপনাদের জন্য আর কত করব, কিনা নিয়ে আসছি তাতে বুঝাইতে পারি সহজভাবে, তাও আপনারা কাজ করেন না, দুঃখের বিষয়। সেলাই করতে পারেন? আমি পারি না, ছোট বোন পারে, ছোট ভাইরা পারে, মাঝে মধ্যে করে, চেষ্টা করে, এই আর কি। আমি এখনো ধরেও দেখি নাই। এটা কি ইলেকট্রিক? আচ্ছা, চলে গেছে সেলাই মেশিনের ভিতরে। স্যার আপনি তো ধরে ফেলছেন। আমি আছি হচ্ছে আপনার ফাংশনের ভিতরে, আপনি চলে গেছেন মেশিনের ভিতরে। হ্যাঁ, এটা ইলেকট্রিক। আচ্ছা, যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই মেশিন যেটা, এটা যদি আপনার ঘরে পড়ে থাকে এটা আসলে কোনো কাজ করবে না, বাট যখন আপনি কাজ করাইতে চান একে দিয়ে, তখন তার ভিতরে কাপড় নিয়ে আপনি যদি এটার মতো ফাংশনালিটি, এটাকে যেভাবে কাজ করতে হয় সেভাবে যদি এটার সাথে কাজ করেন, তাহলে আপনার একটা সুন্দর কাপড় তৈরি হবে, তাই না? সেলাই করবে, দ্যাট মিন্স এটার কাজ হচ্ছে সেলাই করে দিবে। তো ফাংশনটা হচ্ছে এরকম, আমাদের এরকম একটা তৈরি করে রাখবো, যাকে আমরা আমাদের নিজের কাজে পরবর্তীতে কাজে লাগাবো। বুঝা গেছে? যেমন বলবেন, জি, যদি ডাইরেক্ট সংজ্ঞা হিসেবে বলেন তাহলে কি বলবেন? মানে ডাইরেক্ট সংজ্ঞা হিসেবে ফাংশনের মেইন কাজটা কি? কতগুলি এটাই মানে main কাজ। করে একটা মেইন কাজ পারফর্ম করে, তো? হ্যাঁ, জাস্ট আপনি কোনো একটা নির্দিষ্ট কাজ পারফর্ম করার জন্য একটা প্রোগ্রাম করে রাখলেন, সেই প্রোগ্রামটাকে আপনি আপনার ওই নির্দিষ্ট কাজের, যখন কাজের দরকার হবে তখন তাকে আপনি কল করে কাজ করবেন। এটা হচ্ছে ফাংশনের মূল মানে মূল কাজ এবং মূল ডেফিনিশন। আমরা যদি এটার অরিজিনাল ডেফিনিশনে যাই, ফাংশন ইন জাভা স্ক্রিপ্ট, দেখি, a function is a javascript procedure, একটা সিস্টেম, একটা পদ্ধতি, a set of statements that performs a task or a calculate a value। এটা হচ্ছে একটা স্টেটমেন্টের কিছু সমন্বয়, এখানে কিছু নির্দেশনা, দিক নির্দেশনা দেওয়া থাকবে বা কোনো ক্যালকুলেশন বা দেওয়া থাকবে, যাকে আমরা কি করতে পারবো, কোন একটা নির্দিষ্ট কাজ করার জন্য পরবর্তীতে ব্যবহার করতে পারবো। সেট অফ স্টেটমেন্ট, এটাকে আমরা এভাবে বলতে পারি, আ সেট অফ স্টেটমেন্টস। ঠিক আছে? এই যে আমরা প্রত্যেকটা লাইন লিখি, কমা দেই না, সেটা হচ্ছে সেমিকোলন দেই, এটা হচ্ছে একটা কি স্টেটমেন্ট। প্রত্যেক লাইনের শেষে কমা দেই, সেমিকোলন দেই না, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। একটা কথা, একটা কমান্ড শেষ হলো, প্রতিটা কমান্ড হচ্ছে এক একটা স্টেটমেন্ট। ওকে, টু ইউজ এ ফাংশন ইউ মাস্ট ডিফাইন ইট সামহোয়ার ইন দ্য স্কোপ ফ্রম হুইচ ইউ উইশ টু কল ইট। সো কি করতে হবে, আপনাকে এটাকে আপনার বডির মানে স্ক্রিপ্টের ভিতরে কোনো একটা জায়গায় তাকে কল করে মানে বানায় রাখতে হবে, যাতে পরবর্তীতে আপনি কাজের জন্য তাকে ডেকে আনতে পারেন। ভাইয়া আছো? ঠিক আছে। সি অলসো দ্য এক্সহাউস্টিভ রিজনস, আছে দরকার নেই, রেফারেন্স দরকার নাই। তো কনসেপ্ট ক্লিয়ার? সেট অফ কমান্ড, এটা জি স্যার। এই ফাংশন আমরা দুই ভাবে, এটা আমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট, এই জন্য আমাদের পরবর্তীতে যত কাজ হবে, মানে আমাদের জাভা ইয়ার ভিতরে, এটাকে তো আমরা আমাদের HTML5 এর সাথে কাজ করাবো, সেখানে সব কাজই হবে মেইনলি ফাংশন রিলেটেড। হ্যাঁ, সব ফাংশন সেট করে রাখবো, বিভিন্ন ধরনের ফাংশন, যাকে যখন যেখানে দরকার কাজে লাগাবো। সো ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট।
স্যার HTML এ ফাংশন লিখতে হলে ওটা কি স্ক্রিপ্টের ভিতরে ফাংশন লিখে তারপর কোনো ফাংশনের নাম দিতে হবে না? আসতেছে। তো এই ফাংশন লিখতে আমরা এতক্ষণ ভেরিয়েবল লিখতে কি করেছি? var কিওয়ার্ড ইউজ করেছি, রাইট? কন্ডিশন অ্যাপ্লাই করতে যায় ইফ ব্যবহার করেছি, বা এলস ব্যবহার করেছি, বা এলস ইফ ব্যবহার করেছি। এগুলা সব কিওয়ার্ড, তাই না? সেম ভাবে ফাংশনকে ডিক্লেয়ার করতে হলে আপনাকে function এই ফাংশন এই কিওয়ার্ডটা লিখতে হবে। ক্লিয়ার? তারপরে আপনি একটা ফাংশনের নাম দিবেন, দেন তাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন। এই ফাংশন হলো, এবং এই ফাংশনের কাজটা থাকবে কোথায়? একটা স্কোপের ভিতরে। স্কোপ হচ্ছে সেমিকোলন, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ফাংশনের চেহারা। চেহারাটা দেখছেন? ফাংশন বানাতে হলে জাস্ট আপনাকে একটা ফাংশন কিওয়ার্ড ব্যবহার করতে হবে, দেন ফাংশনের নামটা দিবেন, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন। তারপরে যেখানে আপনি ফাংশনটা ক্রিয়েট করবেন, দ্যাট মিন্স ফাংশনের কাজগুলো যেখানে আপনি দিবেন সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে? যেমন এটার ভিতরে আপনি কি করতে পারেন? যা ইচ্ছা তা করতে পারেন। যা ইচ্ছা তা মানে এতদিন পর্যন্ত যা কিছু করছি সব এখানে করতে পারবেন। ঠিক আছে? যেমন আপনি একটা ভেরিয়েবল নিলেন var x সমান সমান 5, y সমান সমান 6। আপস হয় নাই। এই দুইটাকে করলেন কি? ডিক্লেয়ার করলাম আর কি, ইনিশিয়ালাইজ করলাম আর কি। ইনিশিয়ালাইজ করলেন। তারপর তাদের ভিতরে var নিলেন, সামেশন করলেন x প্লাস y। ওকে? দেন আপনি প্রিন্ট করালেন সামকে। এটা তো আমরা করছি এতদিন। ফাংশনের কথা যদি এই কথাগুলো এইটুকু যদি ভুলে যান, এটা এই চেহারা তো জানি আমরা, নাকি? জি স্যার। সেখানে কি হবে? যেটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম তাদেরকে সামের ভিতরে যোগ করলাম, দ্যাটস ইট। এবং সাম আমরা আউটপুট হিসাবে দেখতেছি, দেখলাম। এবং এই যে প্রত্যেকটা লাইন লিখলাম, তারপরে আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করতেছি। একটা স্টেটমেন্ট এখানে ডিক্লেয়ার হয়েছে, এখানে সেটা যোগ করছে, এখানে সে শো করাইছে। সো তিনটা কমান্ড দিলাম না তাকে? তিনটা কমান্ড, এই প্রত্যেকটা কমান্ডকে আমরা স্টেটমেন্ট বলছি। সো এই কাজটাকে আমরা এখন ফাংশনের ভিতরে করব। কোথায় করব তাকে? ফাংশনের ভিতরে। একটা ফাংশন বানাইছিলাম, সে ফাংশনের ভিতরে আমরা জাস্ট এই কাজটা করলাম। সো এখন এন্টার দেই, নাকি? জাস্ট ফাংশন কিওয়ার্ড দিয়ে ফাংশনটা বানাইছি, ফাংশনের নাম দিলাম, দ্যাটস ইট। এন্টার। কোন আউটপুট আছে? কোন আউটপুট আছে? নাই। কোন আউটপুট নাই। এই যে আউটপুট নাই কেন? কারণ আমরা একটু আগে বলেছিলাম আপনার ফাংশন হচ্ছে কি, জাস্ট একটা এরকম কোন একটা জিনিসের মতো, সেলাই মেশিনের মতো বলছি। সেটা ঘরে আছে, এটার অনেক কাজ, এটা দিয়ে অনেক কাজ করতে পারবেন, কিন্তু এটা যদি পড়ে থাকে, এটাকে যদি বানায় ফালায় রাখেন, এটার কোনো কাজ নাই, তাই না? এটার ভিতরে ফাংশনালিটি আপনাকে দেখাবে না, সে তাকে বের করে আনতে হবে। তো কিভাবে বের করবেন? ফাংশনটাকে তাহলে ডাকতে হবে, ফাংক নেম। এই ফাংশনটাকে কল করবেন। তো কল করবেন কিভাবে? জাস্ট এভাবে। কিন্তু এভাবে কল করলে হচ্ছে না।
জাস্ট এটা যে একটা ফাংশন এবং তার ভিতরে একটা সংজ্ঞা আছে, আমার ব্রাউজার এটা দেখাচ্ছে, বলে দিচ্ছে, বাট এটা দেখাবেও না। ফাংশনকে কল করার নিয়ম হচ্ছে জাস্ট ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা, মানে এই যে ফাংশনের যে নামটা আছে, যে অংশটুকু, এই অংশটুকু দিয়ে আপনি তাকে কল করবেন। বুঝা গেছে? নামটা দিয়ে এবং তাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে যেখানে আপনি কল করবেন সেখানে আপনাকে সে আউটপুট দেখাবে। এনিথিং? আচ্ছা আচ্ছা, সরি। ফাংশনটার এই যে স্টেটমেন্ট, এটা কোথায় আসলে ইয়া হবে, রান হবে, সেটা আসলে বলে দেয় নাই, তাই না? এটা কনসোল, সরি যে প্যারামিটার হ্যাঁ, এটা কোথায় প্রিন্ট হবে সেটা তো বলে দেয় নাই, এটা বলে দেয় নাই। যেমন আমরা এখানে যদি দেই এই, দ্যাট মিন্স সামটা আমার রেজাল্টটা কনসোলে, দ্যাট মিন্স আমাদের এই কনসোলে প্রিন্ট হবে। আসতেছে না? বাট এখন যদি আমি ফাংশনটাকে কল করি, তার ভিতরে লাস্ট যে স্টেটমেন্টটা আছে, এখন রেজাল্টটা আসছে, রাইট? তার মানে আমি তার ভিতরে সব কাজকে আমি স্পেসিফাই করতে হবে। ঠিক আছে, আপনি স্পেসিফিক করে দিবেন যে কোথায় কি কাজ হতে হবে। তো আমরা আগে যে console.log দিয়েছিলাম, হ্যাঁ, আমরা বলেছিলাম যে তিনটা, আরো কয়েকবার দেখাইছিলাম বিষয়টা, এখন একটু পরে দেখাচ্ছি। আগে বেশ সেটা বুঝেন যে আমি তাকে যোগ করেছি, সবকিছু করেছি এবং তাকে কনসোলে প্রিন্ট করার অনুমতিও দিয়ে দিয়ে রাখছি, তাই না? কনসোলে সে নাম যোগফলটা দেখাবে, বাট সে দেখায় নাই। কেন দেখায় নাই? কারণ হচ্ছে তাকে জাস্ট আমি তৈরি করে রেখেছি, তাকে আমি কোথাও ব্যবহার করিনি। ঠিক আছে, তো এই যে তাকে ব্যবহার করার নিয়ম হচ্ছে তাকে কল করতে হবে, এবং কল করতে হচ্ছে কিভাবে? নরমালি তার নামের শেষে ডাবল ব্র্যাকেট, মানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে, দ্যাটস ইট। এই হচ্ছে ফাংশন, কাজ শেষ ফাংশনের। আরো কাজ আছে, সেটা দেখবো না আমরা। তো এই পর্যায়ে আমরা তিনটা জিনিস দেখব, যেমন console.log এই, তাহলে দেখতেছি কনসোল, এখন আপনারা যতটুকু শিখেছেন তার সাথে একটু মিলায় দেখেন যে কনসোল ডট দিয়ে তারপর আমরা এইটাকে অ্যাক্সেস করছি লগকে, তাই না? এখানে বিষয়টা কি হয়েছে বলেন তো? বিষয়টা কনসোল নামের একটা অবজেক্ট আছে, সে অবজেক্টের আন্ডারে একটা কি আছে? ফাংশন আছে। সে অবজেক্টের আন্ডারে একটা ফাংশন তৈরি করা আছে, যে ফাংশনের কাজ হচ্ছে কনসোলে প্রিন্ট করে দেখানো, রাইট? আমরা কনসোলে যদি কিছু প্রিন্ট করতে চাই তাহলে console.log এই ফাংশনটা ব্যবহার করতেছি। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি ব্রাউজারে কিছু প্রিন্ট করতে চাই আমাদের, তাহলে কি ব্যবহার করব? স্ক্রিপ্ট না স্যার? হ্যাঁ, স্ক্রিপ্ট না, ও ডকুমেন্টস। ডকুমেন্ট ডট রাইট। স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে তো আমরা সব জাভা স্ক্রিপ্ট, এগুলো সবই তো জাভা স্ক্রিপ্টের কোড, বাট এটার যদি আউটপুটটা আমরা ডকুমেন্টে দেখতে চাই, দ্যাট মিন্স আমাদের HTML পেজের বডিতে দেখতে চাই, তাহলে ডকুমেন্ট ডট রাইট লিখলে সেটা আমাদের এই যে বডির ভিতরে দেখাচ্ছে, ঠিক না? ওকে, স্যার আরেকটা আছে না, ওই যে গেট এলিমেন্ট বাই আইডি, ওটা আলাদা জিনিস, আর ওটা কল করে কিছু একটা, তাই না? ওটা আলাদা জিনিস। আচ্ছা, ওইগুলো আমরা ডিটেইলসে পরে জানবো। গিভ মি 10 মিনিটস, আপনারা এটা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, আই নিড এ ব্রেক। ওকে স্যার।
হ্যালো ঠিক বলেন, কোন উস্তাদে হেলো কইছেন? ঘটনা কি মানে হঠাৎ করে নীরবতা কেন? আমার একটা ফোন আসছিল তো একটু আর কি কানের থেকে হেডফোনটা খুইলা ওই ফোনটা রিসিভ করছিলাম। কি হয়েছে ভাই? হঠাৎ করে এত নীরবতা কেন? স্যার একটু ইয়ে গেছে, মানে 10 মিনিট প্র্যাকটিসের সময় দিয়া প্র্যাকটিসের জন্য একটু বাইরে গেছে। কি করতে দিছি ভাই? করতে দিছে। হ্যাঁ, এই যে মাত্র যেটা করাইলো। শাকের ভাই একটু চ্যাট বক্সে দেন তো, একটা ছবি দিছি। আমারটা ভুল কোন জায়গায় ছিল বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, আমি তো দেখ ওইটা ভাই সাম লিখছিলেন পরে? সাম লিখে ইন্টার দিছিলেন পরে? ভাই শাকের ভাই, সাম যেটা স্যার করে, ফাংশন যেটা স্যার করেছিল ওটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন ভাইয়া। সাম দিয়া এন্টার দিলে তো আনডিফাইন্ড দেখায়। ও না, ঠিক আছে। না ভাই, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আমি আলাদা করে আবার সামনে নেই গা। ওইটা আর কি সাম দেওয়া দরকার ছিল। তো এই যে আপনার কথা মতো আমার 110 আসছে। না আমি বললাম না যে হইতেছে, আমি তো জানি কারণ হইতেছে অঙ্কগুলো একটু ফাস্টই করতে পারি ব্রেনে। আপনি তো ভাই নাম্বার 1 ভাই, আপনার সাথে কি বলবো। না না নাম্বার 1 না, আমার কি যে ম্যাথমেটিক্যালি আর কি একটু কেমন জানি একটু প্যারা লাগে। কালকে একটা পরীক্ষা দিছে ভাই, ম্যাথ বিসিএস এর একটা প্রস্তুতিমূলক পরীক্ষা দিই রাতের বেলা। তো কালকে নাম্বার একটু কম পাইছে, একদম খারাপ লাগছে। পরশু দিন একটা ম্যাথ পরীক্ষা, ওটার মধ্যে দুইটা ম্যাথ ভুল গেছে। পরে তো আমার মাথা পুরো নষ্ট। ভুল হইলো কেন? পরে মিলাই দেখি যে ওইখানে যে অ্যান্সার শিট দিছে, অ্যান্সার শিটে একটা কোশ্চেন ভুল ছিল, আরেকটা আমি একটু খেয়াল বুঝতে ভুল করছিলাম। যাক, ভালো, আপনি বিসিএস এ চান্স পান। আমরা পরে আপনার পিছনে ফাইল নিয়ে ঘুরমনে স্যার। ভাই বিসিএস এ তো আমরা চান্স দেব না ভাই, এমনি আর কি পড়তেছি। ওই দেখা গেছে যে একটার জন্য প্রিপারেশন নিলে অন্যগুলো প্রিপারেশন হয়ে যায় আর কি। এইটাই, আপনি মনে করেন বিসিএস প্রিপারেশন নেন, জব টব যা আছে, ব্যাংক জব আর যা মাস্টারি জব যা মন চায় তা করেন, সমস্যা নাই। কিন্তু আপনাদের পিছনে আমার ফাইল নিয়ে ঘুরতে দিব। যে এরা কথা ভাই বেশি বলেন আপনি। কন্যা কেন মেয়ে আপনাদের পিছনে আমাদের ঘুরতে হবে? ঘটনা এটাই হয়, দিন শেষে আপনাদের পিছনে আমরা ঘুরি। কি জানি ভাই। হাসান ভাই, হাসান ভাই, ভাই সবসময় নিজের এভাবে ব্লেম দেন, এটা খুব খারাপ ভাই। মানে এতটা ব্লেম দেওয়া ঠিক না নিজেরে। বি কনফিডেন্ট ম্যান। আপনি ডেফিনেটলি অনেক ভালো একজন মানুষ, আমি বুঝতে পারছি, কিন্তু আপনি ডেফিনেটলি অনেক ভালো একজন মানুষ, এন্ড ডেফিনেটলি উইল ডু গ্রেট। সো আপনি একটু কনফিডেন্ট থাকেন। আচ্ছা, আমরা কনফিডেন্ট থাকলে কি সরি হাসান ভাই বাদ দেন তো এটা। জোনের ভাই, ওই স্ক্রিনশটটা কি আপনি নিছিলেন স্যার যে করাইছিল ফার্স্টে? ভাই এই যে ফাংশন ওটা তো আমি নিতে পারি নাই, বুঝছেন? এর লাগে আমি কইছিলাম আর কি, আপনি যদি বাইকটা নিয়ে রাখতেন ভালোই তো আর কি, সবার লাগেই। ভাই তখন একটু ইসে ছিলাম আর কি। আচ্ছা হাসান ভাই, নাহলে একটু কষ্ট করে নিয়ে রাখেন ভাই। আগেরটা তো আমি মনে নাই, আমি জাস্ট লিখতেছিলাম তখন। সমস্যা নাই, ওই যে যখন দিবে না তখন আমরা নিয়ে নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে ক্লাসের ভিডিও শেষ গ্রুপের কেউ কি নেয় নাই? তখন
ভাই আমি তো নেই নাই ফাজ ভাই। না আপনি ছাড়া মানে আর কেউ নেয় নাই, আমি নিছি অল্প একটু, আমি দিয়ে দিতেছি, কিন্তু আর কেউ নিলে একটু দিয়ে দেব, তাহলে তো আমাদের সমস্যা হয় না। ভাই একটু চ্যাট বক্সে একটু দিয়ে দেন। হ্যাঁ দেখতেছি ভাই, আমি অবশ্য কোনো স্ক্রিনশটই নেই নাই। তারপর চ্যাট বক্সে না স্ক্রিনশট আমি সবগুলোই নিছি, জাস্ট ওই যে ফাংশনেরটা নেওয়া হয় না। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইয়াতে নেবেন আর কি, ড্রাইভ ইয়াতে ওই গ্রুপে আপলোড করে দিবেন। গ্রুপ থেকে সবাই একসাথে একজন সবগুলা ছবি গ্রুপে আপলোড করে দিবেন ক্লাসের নাম দিয়ে, তাহলে সেখান থেকে সবাই ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। এখন চ্যাট বক্সে দিলে দেখা গেছে আসা যাওয়ার ভিতরে চ্যাট বক্স থেকে ডিলিট হয়ে যাচ্ছে, বা মেসেঞ্জার গ্রুপে দিলে দেখা গেছে যে কথার ফাঁকে হারিয়ে যাচ্ছে। তো সবকিছু ভালো হয় গ্রুপে যদি আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে দিয়ে দেওয়া। তো আপু তো দায়িত্ব নিয়েছে, আপু এটা করতেছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। আল্লাহ ওনাকে দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতে অনেক বেশি পুরস্কারে পুরস্কৃত করুন। কঠিন দোয়া করে দিছি প্রিয় আপু, আধা কেজি মিষ্টি প্রাপ্য। দোয়া করে দিলাম, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন বলছি না, দুই জগতে আল্লাহ আপনাকে সর্বোত্তম পুরস্কার প্রদান করুক। আমিন বলেন। আমিন 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 আমিন। আচ্ছা, তো আমরা এখন আবার কেউ মিষ্টি চায় না স্যার? মিষ্টি চাইলে আমরা পিওপুর কাছ থেকে যাব। আচ্ছা, আমরা কি শিখলাম? ফাংশন ডিক্লেয়ার করা শিখলাম, ফাংশন, তাই না? এবং এখানে দুইটা জিনিস শিখতেছি, যে কোথায় তাদের প্রিন্ট করা সিস্টেমটা শিখলাম, যে console.log এই ফাংশনটার ভিতরে যখন, এটাও আমাদের একটা ফাংশন, লগ একটা ফাংশন, তাই না? এখন আমরা কিছু জিনিস বুঝতে পারতেছি, যে এই যে ডট দিয়ে যাদেরকে লিখতেছি সে আগের অংশটুকু হচ্ছে আমাদের কি অবজেক্টের নাম, সে অবজেক্টের আন্ডারে একটা ফাংশন এগুলা, তাই না? কনসোলের আন্ডারে লগ ফাংশন, ডকুমেন্টের আন্ডারে রাইট ফাংশন, তাই না? এবং উইন্ডোজের আন্ডারে সব। এই যে ডকুমেন্টটা আবার হচ্ছে উইন্ডোজের আন্ডারের একটা অবজেক্ট, মানে অবজেক্টের ভিতরে অবজেক্ট। ওকে স্যার এই জিনিসটা বুঝলাম না। অবজেক্টের আন্ডারে অবজেক্ট কি জিনিস বলেন এটা? অ্যারের আন্ডারে অ্যারে নিতে পারছেন? অ্যারের আন্ডারে অ্যারে তো প্রথমে নিছি। হ্যাঁ প্রথমে নিছিলাম। এমন আপনি অবজেক্টের আন্ডারে অবজেক্ট ঢুকাইতে পারবেন, অ্যারের আন্ডারে অবজেক্ট ঢুকাইতে পারবেন, অবজেক্টের আন্ডারে অ্যারে ঢুকাইতে পারবেন। হ্যাঁ ঢুকালাম, কিন্তু এই যে কমান্ড দিয়ে আপনি এটা কি করলেন এটা তো বুঝলাম না। ও না, এখানে আমি জাস্ট বুঝালাম যে আমাদের যে অবজেক্ট, আমরা নিজেরা যে অবজেক্টগুলো ক্রিয়েট করেছি, তাই না? তো আমাদের একটা অবজেক্টের আমরা ভিতরে ঢুকি যেভাবে, সো এভাবে ঢুকতেছি না, তার মানে অবজেক্টে ঢোকার সিস্টেম হচ্ছে এটা। তা আমাদের জাভাস্ক্রিপ্টের যত কিছু আছে আমরা এতদিন ধরে সবকিছু ডট মট এগুলো দিয়ে করতেছিলাম না? হ্যাঁ, যেমন মানে একটা অ্যারের ভিতরে অ্যারের আমরা লেন্থ বাইর করতেছিলাম কিভাবে, অ্যারের ডট লেন্থ নাম দিয়া লেন্থ, ডট দিয়ে দিচ্ছি, তার মানে অ্যারের একটা ফাংশন, অ্যারের একটা মেথড হচ্ছে এই যে লেন্থ, রাইট? ডট অ্যারে একটা অবজেক্ট, অ্যারে নিজে একটা অবজেক্ট, তাই না? এই যে অ্যারে, সো অ্যারেটার আমরা একটা নাম দিয়েছিলাম এ, তার একটা ফাংশন অবজেক্ট হচ্ছে এটা, তাই না? পুশ করতেছি, এটা একটা ফাংশন। পুশের ভিতরে এ ডট পুশ যখন দিচ্ছি, পুশের ভিতরে আমরা ব্র্যাকেট দিচ্ছি, তাই না? ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। তো আমরা বলছি একটু আগে যে ফাংশনকে আমরা কি করে কল করি, ফার্স্ট ব্র্যাকেট থাকে ফাংশনের সাথে, তাই না? এটা ফাংশনের চেহারা। দেখলি তো আমরা এখন আরো অনেক কিছু শিখবো। তো ফাংশন আপাতত এতটুকু শিখে রাখেন, আমরা ফাংশনের ভিতরে পরে আর্গুমেন্ট পাস এই জিনিসগুলো একটু পরে শিখবো, সময় বেশি নাই, তারপরও দেখেন কি করি। আমরা বলতেছি যে অ্যারের ভিতরে অ্যারেকে ঢুকানো যায়, তাই না? একটা অ্যারে আছে, ভার নিয়ে যখন আমি এ নিচ্ছি, এটার ভিতরে যখন আমি অ্যারে দিচ্ছি, সো অ্যারের ভিতরে আমরা অ্যারে নিতে পারতেছি, তাই না? জি স্যার নিতে পারতেছি। ওকে,
ধরেন এ সরি 6 এরকম আছে। সো এটা হচ্ছে একটা অ্যারে, অ্যারের ভিতরে দুইটা করে ভ্যালু আছে। এখন আমরা অবজেক্ট ডিক্লারেশনও জানি, তো আমরা এখন কি অ্যারের ভিতরে কি শুধু অবজেক্ট অ্যারে ঢুকাইতে পারি, আর কিছু ঢুকাইতে পারবো না? আমরা সরি জি অবজেক্ট ঢুকাইতে পারবো। পুশ দিয়ে অবজেক্ট ঢুকাই দেই। তো তার ভিতরে আমি একটা দেখেছো অবজেক্ট ঢুকাইতে পারবো। জাস্ট অবজেক্ট ঢুকাইতে হলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, দ্যাটস ইট। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অবজেক্টে কিভাবে লিখি? এভাবে যাচ্ছি না, কি ভ্যালু এ সেমিকোলন না কোলন কমা বি 9 একটা ভ্যালু দিলাম, দ্যাটস ইট। সো এর ভিতরে দেখেন এখন কি আছে, এই যে একটা অ্যারে আছে আর একটা কি আছে, অবজেক্ট আছে। যদি আমরা এটাকে এক্সপান্ড করি তাহলে দেখি যে 0 নাম্বার ইন্ডেক্সে একটা আছে অ্যারে এবং 1 নাম্বার ইন্ডেক্সে আছে একটা অবজেক্ট। এই যে আমি মাউস হোভার করলে সে বলে দিচ্ছে এটা হচ্ছে অবজেক্ট, এখানে মাউস হোভার করলে এটা বলছে অ্যারে, রাইট? কোনো ভুলে মিস্টেক আছে? না, ভুলের উপর দিয়ে কোনো মিস্টেক নাই, মিস্টেকে কোনো ভুল নাই। দেন তাহলে এখানে হচ্ছে যে এই যে অবজেক্টের ভিতরে ভ্যালুগুলো আমাদের আছে। সো আমরা এখন এদেরকে অ্যাক্সেস করব কিভাবে? নরমাল সিস্টেমে, যেমন অ্যারের ভিতরে যখন আমরা এভাবে নিলাম, সো অ্যারেকে আমরা কিভাবে ধরি? অ্যারের 0 ইন্ডেক্সে আছে, 0 ইন্ডেক্সে গেলে আমরা সেখানে দেখলাম একটা অ্যারে। তো অ্যারেটার ভিতরের ভ্যালুটাকে আবার ধরতে আমরা অ্যারের ইন্ডেক্সিং সিস্টেম ব্যবহার করি, তাই না? যেমন 0 নাম্বার ইন্ডেক্সে আছে। সো এভাবে অ্যারের ভিতরে যদি অ্যারে থাকে, ফার্স্ট অ্যারের এই ইন্ডেক্স দিয়ে আমরা প্রথম জাস্ট অ্যারের ইন্ডেক্সে যাই, দেন ওইটা যদি অ্যারে হয় তাহলে সেখানে আমরা কি করছি? আবার অ্যারের ইন্ডেক্স ফিট করে তার অ্যারের ভিতরে এলিমেন্টকে নিয়ে আসতেছি, তাই না? তাহলে অ্যারের ভিতরের অবজেক্টের ভ্যালুকে কিভাবে আনবো? যেমন দ্বিতীয় নাম্বার পজিশনে হচ্ছে আমাদের কি একটা অবজেক্ট আছে। এখন অবজেক্টের ভিতরের ভ্যালুকে আমরা আনবো কিভাবে? অবজেক্টে তো আমরা ধরে ফেললাম, তাই না? 1 দেওয়াতে আমাদের অবজেক্টে ধরে ফেলেছি এবং অবজেক্টে ধরার পরে এখন আমাদের তার ভিতরের ভ্যালুকে অ্যাক্সেস করি কিভাবে? ডট দিয়ে না? জি, কি ডট? ডট দিয়ে। দ্যাট মিন্স এই ডট দিয়ে যখন আমরা অ্যাক্সেস করলাম, দেখেন ভেরিয়েবল পেলাম। সো অ্যারের ভিতরে যদি আমাদের কোনো অবজেক্টকে রাখি তাহলে তাকে আমরা জাস্ট ইন্ডেক্স দিয়ে আগে সে অ্যারের কাছে সে অবজেক্টের কাছে যাব, গিয়ে সে অবজেক্টের ভিতরের ভ্যালুটাকে আমরা ডট দিয়ে বের করে নিয়ে আসব। ঘটনা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর ক্লিয়ার ক্লিয়ার। I will be back in 20 minutes. Okay? ওকে স্যার। আপনাদেরকে না, আমি আরেকজন আমার ফ্রেন্ডকে বলছি। আজকে করে লাগি আমরা তো প্রচুর ক্লাস করছি আজকে। ওই ক্লাস করলাম, শিখাই তো শুরুই তো করলাম, আধা ঘন্টা হয়নি এখনো। তার মানে আপনি কিভাবে পারতেছেন আজকের দিনে ক্লাসটা করাইতে? নিরুপায়। স্যার আমরা প্রচুর ক্লাস করছি, আপনি স্যার আপনার টাইম পাস করতেছেন, আপনার ভালো লাগতেছে না? ভালোবাসা যে একটা আনন্দ পাই, সে আনন্দ আর কোথাও তো পাচ্ছি না। কি করবো বলেন আপনারা? আমি চাই আপনাদের কাছাকাছি থাকতে, আপনাদের ভালোবাসা সারাক্ষণ আমার গায়ের সাথে মিশিয়ে রাখতে, চোখের সামনে আপনাদের সাথে রাখতে, আর আপনারা আমার দূরে ঠেলে কালকের পরে পাইবেন এরকম সুযোগ সুবিধা? হ্যাঁ না স্যার, আমরা কি পাবো বলছি স্যার। তাহলে আপনারটাও তো আমাদের যতক্ষণ নেন না ততক্ষণ কাছে থাকতে দেন, স্বাধীনতা ভোগ করতে দেন। আপনি নার্ভাস,
এই জন্য টাইমটা পাস করতেছেন, অন্য জায়গায় গেলে আপনার হয়তো আবার টেনশন লাগতেছে। আল্লাহ মাফ করুক, আমার দুনিয়ার কোনো বিষয় নিয়ে কখনো নার্ভাসনেস আসেই না। স্যার কালকে যদি কোনো কারণে যদি নার্ভাস অথবা মানে বোরিং ফিল করেন তাই আমগো লাইভে নিয়ে আমরা আপনার নক দিবেন গ্রুপে, আগে 10 মিনিট আগে নক দিয়ে রাখবেন। ঠিক আছে, সবাই লাইভে আসুন, ক্লাস হবে। ওকে স্যার, নো প্রবলেম। আচ্ছা, ফাংশনের ভিতরে এখন এতটুকু যতটুকু শিখেছি এটা দিয়ে আমরা একটা জোস একটা কাজ করব, এই জন্য এতটুকু শিখাইছি। সেটা কি জানেন? দেখেন স্যার, আমরা না স্যার জানি না। ফেসবুক তৈরি করব, ফেসবুক নতুন। নতুন ফেসবুক তৈরি করব। ফেসবুকে কি হয় বলেন তো? চ্যাটিং হয়, লগইন হয়। প্রথম নরমাল, আমরা এত বড় পুরা ফেসবুক তার তৈরি করে ফেলবো না, তাই না? ফেসবুকে নরমালি আপনি জাস্ট লগইন করেন, লগইন করলে আপনি নিউজ ফিড দেখেন, তাই না? এটাই তো, সো এটাই করব, আর কিছু না। তো কি এটা করতে আমাদের কি লাগবে দেখেন, আগে একটা লগইন লাগবে, লগইন সিস্টেম লাগবে। সো লগইন সিস্টেমের জন্য আমাদের ইউজার নেমটা থাকতে হবে, তাই না? ইউজার নেম থাকতে হবে। তো একটা ভেরিয়েবল নেন, এটা হচ্ছে ডাটাবেজ। ভেরিয়েবলের নাম কি? ডাটাবেজ। সেই ডাটাবেজের ভিতরে আমাদের কি আছে? অবজেক্ট আছে, ভ্যালু, সরি অবজেক্ট আছে। আমি এটা অ্যারে নেই, ঠিক আছে? অ্যারের ভিতরে আমাদের অবজেক্ট থাকবে, ইনফরমেশন থাকবে বিভিন্ন ব্যক্তির, ঠিক আছে? যেমন প্রথম জায়গাতে একটা ব্যক্তির ইয়া থাকলো, এখানে একটা থাকবে কি ইউজার নেম, হাসান, এবং হাসানের পাসওয়ার্ড কি? ওয়ান টু থ্রি ফোর। মর্জিনা। হাসান ভাইয়ের গোপন পাসওয়ার্ড হচ্ছে মর্জিনা। মর্জিনা স্যার। ঠিক আছে? জি স্যার। এইভাবে আসলো, মনের কথাটা বলে দিছেন। একদম। আমি খুব খুশি হয়েছি ভাই, আমার কেউ কোনোদিন এভাবে বলে নাই। মর্জিনাও বলে নাই কোনোদিন। তো দেখেন, আমরা এরকম ধরেন সিঙ্গেল আমরা ফার্স্ট একটা নিয়েও করতে পারতাম, বাট আমরা তার ভিতরে 3 জন মানুষের নাম রাখলাম। ফয়েজ, ঠিক আছে? তো ফয়েজ ভাইয়ের কোন এক সময়ের, ভাবি যদি না দেখে তাইলে ভালো হবে বিষয়টা, আমার কাছে যেটা শেয়ার করছিল গোপনীয় ভাবে, কোন এক সময়ের ওনার নয়নের তারা ছিল জরিনা, ঠিক আছে? গোপন পাসওয়ার্ড উনি এখনো জরিনা ব্যবহার করে। তারপরে আছে আমাদের পিও, পিও আপনাকে ক্লাস 2 তে থাকতে কোন এক কারণে ক্রাশান্বিত হয়ে কোন একটা নাম তার ভিতরে রয়ে গেছে, ওর নাম হচ্ছে নান্টু মিয়া। যাওয়ার সময় নান্টু মিয়ার সাথে দেখা ক্লাস 2 তে থাকতে, তো এখনো সেই নান্টুর নাম এখনো ব্যবহার করে উনি। তো এই 3 জন লোক ফেসবুকের পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড তাদের সেভ আছে ফেসবুকের ডাটাবেসে। হ্যাঁ, দেন আমাদের আচ্ছা, এই কাজগুলো আমরা একটু অন্যভাবে করি, অন্য জায়গায় করি। একটু প্যারা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, প্যারা না,
প্যারাটা বলতে হচ্ছে আপনাদের সুবিধা করতেছি, সেটা হচ্ছে এতদিন আমরা তো এখানে করলাম তাই না, কনসোলে করলাম কাজ, আমরা ইয়াতে করি নাই কাজ, ওয়েব ব্রাউজারে করি নাই, আমাদের এডিটরে করি নাই। সো এডিটরে আজকে করব, একই কাজ একই জিনিস তাই না, যেমন আমাদের জাভা স্ক্রিপ্ট ডট এচটিএমএল, হ্যাঁ ডট এচটিএমএল জাভা স্ক্রিপ্ট লিখলাম। সো আর জাভা স্ক্রিপ্টের কোডটা যেটা আমরা কনসোলে যে কাজগুলো করতাম সেটা করব আমাদের কোথায়, নতুন আরেকটা ফাইল, সেটা হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস ধরেন, ইয়েস ঠিক আছে। ডট জেএস নামে যদি ফাইল ক্রিয়েট করেন, সেটা কনসোলে যেভাবে কাজ করতেন না, এখানেও সেম ভাবে জাস্ট কোডগুলা লিখে কাজ করবেন। ওই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে যে কাজটা হয় সেটা আমরা করব ডট জেএস ফাইলের ভিতরে করে, তাকে কি করব আমাদের এইচটিএমএল ফাইলের সাথে জাস্ট তার ভিতরে একটা যোগাযোগ। হ্যাঁ, তো আমাদের আগে এইচটিএমএল এর কোডটা লিখে নেই নরমাল। বডির ভিতরে আমাদের একটা ধরেন বডির এলিমেন্ট গুলাকে আমি একটা স্টাইল দিয়ে রাখি, এটাকে পাঠাইছি মামা দেখুন একটা তো পাঠা দিবেন, দেখুন একটা তো পাইয়া দেবেন, অবশ্যই জানাও। দেখুন মুখ কাছে পাঠা দিছি, মানে আরেকজনের কাছে দিছি, পাইয়া দেবেন দেখুন। আচ্ছা স্যার জেএস ফাইলটা কোথায় ইউজ করলে সবচেয়ে বেশি ভালো, হেড সেকশনে, বডি সেকশনে না দেখতেছি কিছু একটা, দেখি কোথায় ব্যবহার করলে ভালো হয়। তা আমাদের নরমাল এইচটিএমএল এর ফাইলটা হচ্ছে এটা তাই না, দেখেন এটাকে যদি আমরা রান করি জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল, সো আমাদের এই যে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট লেখা আসছে। মাথায় রাখবেন এই ঘটনার পরে আমরা হচ্ছে ফেসবুক তৈরি করব, সো বি কেয়ারফুল এবং এই জিনিসটাকে বুঝে নেন ভালো করে, কারণ পরবর্তীতে আমরা কনসোল বাদ দিয়ে এখানে বেশিরভাগ কাজ করব। তো এখন ধরেন আমাদের যে স্ক্রিপ্টটা করেছি, স্ক্রিপ্টটাকে আমরা হেডের ভিতরে লিংক করাই, হেডের ভিতরে লিংক করাই স্ক্রিপ্ট এসআরসি, যেভাবে আমরা দাদা এতদিনে বোধহয় অনেকে খেয়ে ফেলছেন, আবার মনে রাখেন সোর্সের ভিতরে জাস্ট আমরা স্ক্রিপ্ট ডট জেএস দিয়ে লিংক করায় দিলাম। তো কোনো পরিবর্তন হওয়ার কথা না, হওয়ার কথা, কারণ আমাদের কোনো কোড লেখে নাই। এখন ধরুন আমরা এখানে আমরা জাভা স্ক্রিপ্টের ফাইল ওই বডির নিচে রাখি, বডির মধ্যে রাখি, রাখবো আমরা উপরে রাখলে কি হয় বিষয়টা দেখি। স্যার হেডে রাখলে এই যে আবারও হেডে রাখলে দেখাচ্ছি আগে লোড হয়, সেটাই দেখাচ্ছি রে দাদা, সেটাই একটু দেখাচ্ছি, একটু দেখাইতে সুযোগ দেন, দেখি না। তখন আমরা অ্যালার্ট একটা ফাংশন, আমরা অ্যালার্ট সম্পর্কে আগে থেকে জানি কি না, অ্যালার্ট ফাংশনের ভিতরে আমরা যা কিছু লিখি সেটা আমাদের কি করে পপ আপের মতো মেসেজটা শো করে। তো এখন আমরা হাই দিলাম এবং সেটা অলরেডি আমাদের এটার সাথে যেহেতু লিংক আছে তাহলে এখানেও চলে আসছে। সো যদি আমরা রিলোড দেই, সো দেখেন আমাদের আগে ইয়াটা উঠায় দেই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। স্টাইলটা আপাতত না রাখি, দেখেন এই যে জাভা স্ক্রিপ্টের লেখাটা আছে তাই না, আমাদের বডির ভিতরের যে কাজটা হচ্ছে, যে এইচটিএমএল এর যে কোডটা, সেটা ধরুন এখানে আমি আরেকটা S3 ট্যাগ নিলাম, সেখানে লিখলাম যে না এখানেই লিখি S1 ট্যাগের ভিতরে waiting for the
জাভাস্ক্রিপ্ট ফাইল লোড। ঠিক আছে, তো এখন তো নাই, রিলোড দিলে ঘটনাটা কি হবে, HTML এর ভিতরের এটা লোড হওয়ার কথা না, বাট সেটা সে লোড হচ্ছে না, আগে স্ক্রিপ্টের কাজটা হচ্ছে এবং দেখেন লোডিং চলতেছে তো চলতেছে। তো স্ক্রিপ্টকে যতক্ষণ পর্যন্ত আপনি না করতেছেন, ওকে করে দিচ্ছেন, বাদ করছেন, তার না হলে আপনার পেজ লোড হবে না, রাইট? যখন ওকে দিলাম তখন আপনার বডির ভিতরের কাজটা হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা যেহেতু তাকে আগে রেখেছি, হেডের ভিতরে রেখেছি বা বডির আগে লিখেছি, যার কারণে সে আগে কাজ করতেছে, দেন অন্য কিছু। এর জন্য আমরা বডির এন্ড ট্যাগের উপরে রাখবো না স্যার? এজন্য আমরা তাকে ধরেন এই যে বডির একদম নিচে রাখলাম, ওই লেখাটার নিচে রাখলাম, এবং লেখাটাকে যদি আমরা চেঞ্জ করে দেই, জাস্ট জাভাস্ক্রিপ্ট, সো এখন দেখেন লোড দিলাম, আগে জাভাস্ক্রিপ্ট লেখাটা আসছে, দেন আমাদের স্ক্রিপ্টটা লোড হয়েছে, রাইট? এনে ডাউটের সমস্যা? না স্যার। ডাউটে কারো সন্দেহ আছে? নো স্যার। ডাউট নাই স্যার। ঠিক আছে, এই জন্য আমরা সবসময় স্ক্রিপ্টকে বডি একদম সবার নিচে রাখি। ওকে, ঠিক আছে। তো আমাদের এখানে এতদিন ওইখানে যা কিছু করেছি এখানে তাই করতে পারবো, তাই না? একটা ভেরিয়েবল নিয়েছি, তো ভেরিয়েবলের ভিতরে একটা সাম রেখেছি, সাম করেছি, সামের ভিতরে +2 সরি 5 + 6 করেছি, সো সাম নামের একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, এবং তার ভিতরে আমরা 5 কে রেখেছি, বাট এখানে দেখতেছি না, তাই না? তো কখন দেখবো আমরা তাকে এখানে? যখন আমরা কি করব, ডকুমেন্ট ডট রাইট দিব, তাই না? ডকুমেন্ট ডট রাইটের ভিতরে সামকে রাখবো, তখন আমাদের এখানে তাকে যদি রিলোড দেই, দেন আমরা তার একটা আউটপুট দেখতে পাচ্ছি। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এই ডকুমেন্ট ডট রাইট এই ফাংশনটা ব্যবহার করে আমরা জাস্ট ইউজারে দেখতে পাবো। এখন এখানে যদি আমরা ভেরিয়েবল এ নেই, এর ভিতরে 9 আছে, ঠিক আছে, তো এটাকে আমরা দেখতে পাচ্ছি না এখানে, তো এটা কোথায়? এটাকে যদি আমরা কনসোলে দেখতে চাই, কনসোল ডট লগ, এটার ভিতরে এ কে পাঠিয়ে দিলাম, দেন আমাদের সে কোথায় চলে যাবে? ব্রাউজারে দেখাবে? দেখাবে না। এই ফাইলটাকে আমি যদি ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করে যদি কনসোলে যাই, দেন আমরা দেখেন 9 দেখাচ্ছে, 9 দেখাচ্ছে, রাইট? আমরা এখান থেকে আবার যে মানে জাভাস্ক্রিপ্টের কোডটা যেহেতু এই ফাইলের ভিতরে আছে, আমরা সেখান থেকে দেখেন আগে মানে কোডটাকে, ওই কোডগুলোকে আবার এখানে আবার নতুন করে অ্যাক্সেসও করতে পারতেছি, তাই না? র্যান্ডম জায়গায়। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হন তাহলে তো আর কোনো সমস্যা নাই, না? তাহলে আমরা এখন এখানে আমাদের কি করব বলছিলাম, একটা লগইন পেজ বানাবো। ফেসবুক বানাবো, লগইন পেজ তো আমি বানাইছি, কত হাজারবার বানাইছেন। আমরা বানাবো হচ্ছে ফেসবুক, কিন্তু কোথায় স্টার্টিং এ তো লগইন পেজ নিয়ে আলোচনা হইলো, আবার লিখতে হবে, কেটে ফেলছি আমি আগেরটা। স্যার আগেরটা কনসোলের মধ্যে আছিল, পিছনে গেলে পাইতে পারেন। অতীব দুঃখজনক ঘটনা একটু আগে ঘটে গেছে। নাই স্যার, নাই।
কেটে ফেলেছেন, এগুলো অনেক আগের জিনিস এসে পড়ছে। ওকে, আমরা করতেছি কি, একটা ভেরিয়েবল নিচ্ছি ডাটাবেজের, তাই না? তো ডাটাবেসটা কি হচ্ছে, আমাদের একটা অ্যারে হচ্ছে, অ্যারেটার ভিতরে কি থাকছে, কতগুলা ইউজার নেম থাকছে। যেহেতু ইউজার নেম তারা, সেহেতু তারা কি আকারে থাকবে, কি ভ্যালু আকারে থাকবে, মানে ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে এক একজনের, তাই না? অবজেক্ট আকারে থাকবে, রাইট? তো অবজেক্ট হিসেবে থাকবে, সো অবজেক্ট হিসেবে তাদেরকে রাখলাম, যেমন ইউজার নেম, ইউজার নেমের ভিতরে কে থাকতেছিল আমাদের, হাসান ভাই, ভাই ভুলি না এত তাড়াতাড়ি। হাসান ভাইয়ের সাথে হাসান ভাইয়ের ইউজার নেম কি ছিল, কারো মনে আছে? হ্যাঁ, মর্জিনা। স্যার পাসওয়ার্ড হবে তো, ইউজার নেমের সাথে পাসওয়ার্ড বলেন, ঠিক আছে, ভুল তো মানুষই করে না। এই সময় স্যার একটু ভুল হওয়ার কথা। আমাদের এখানে ছিল ফয়েজ ভাই, ফয়েজ ভাইয়ের গোপন কি, জরিনা। তারপরে কে আছে, পিউ আপু। পিউ আপুর গোপন মানুষ কে, নান্টু ফটক। নান্টু ভাই। আস্তাগফিরুল্লাহ। এখন ভুল দেখাচ্ছে আমার এখানে, কেন? কারণ ডাটাবেজের আমাদের যে অ্যারে আছে, অ্যারের এলিমেন্ট গুলা তো হচ্ছে অবজেক্ট, যাই হোক এলিমেন্টকে আমরা কমা দিয়ে আলাদা করে রাখতে হয়, রাইট? তো শেষ, আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। দেন আমাদের একটা ভেরিয়েবল লাগবে নিউজ ফিড, কি নিউজ ফিডের। সো নিউজ ফিডের ভিতরেও ধরেন কি থাকলো, অ্যারে থাকলো, অ্যারের ভিতরে নিউজ গুলা আলাদা আলাদা নিউজ ফিড থাকতেছে। যেমন কিভাবে, ইউজার নেম, এখানে তার ইউজার নেম আকারে থাকতেছে। ইউজার নেম হচ্ছে যখন হাসান হয়, হাসান ভাইয়ের ইউজার নেম। সো হাসান ভাইয়ের নিউজ ফিডে কি আছে, ওনার এটা কি স্ট্যাটাস না, অনেকের স্ট্যাটাস দেখি, মিস মাই মর্জিনা, আজকে একটা স্ট্যাটাস দিছে, মর্জিনাকে মিস করতেছে। দেন ফয়েজ ভাই কি হবে, I saw a sweet dream with my ... বউ আছে, স্ট্যাটাস দেখে ফেলবে, তাই না? এবং শেষে একটা দুঃখ। দেন আমাদের পিউ আপু, ও ম্যান, পিউ আপু যে কি করে, পিউ আপুর স্ট্যাটাস পড়তে গিয়ে দেখা যায় উনি লিখছেন যে I never forget my childhood crush Nantu. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, উনি নান্টুকে এখনো ভুলতে পারেন নাই। এটা আমার কোনো দোষ নাই। এই নান্টুই কি এখন ঘটক হয়েছে? কি করবে, নিজেরটা তো মিস, তাই আর কি। নান্টু মিয়া তো এখনো জানে না, যেদিন জানবে সেদিন ঘটক পায়ে, মানে নিজের ঘটকালে নিজে করবে।
তো হয়ে গেল, আমাদের ফেসবুক তৈরি হয়ে গেছে, তাই না? হুম, আমাদের এখন করতে হবে কি, এটা লগ ইন সিস্টেম করব। ওকে, লগ ইন সিস্টেম করব যে ইফ, সরি, আমাদের দুইটা ভার থাকবে, এসইউএম, সরি, এসইউ ইউজার একটা ভার থাকলো, সে ইউজারের ভিতরে কি ঢুকবো, কি হবে বলেন তো? প্রম্পট হবে, বুঝতে পারছেন? প্রম্পট হবে। What is your user name? That, তারপরে আরেকটা থাকবে কি, পাসওয়ার্ড। সো আমাদের দুটো ভেরিয়েবল নিলাম, ইউজার থেকে ইনপুট নিবে, নেওয়ার পরে সে কি করবে বলেন? নেওয়ার পরে তাদের ভিতরে তুলনা করতে হবে না? তুলনা তো করতে হবে। সো if user, যেটা ঢুকাইছে, user is equals to database dot user name, সরি, ডাটাবেস তো কি, আমাদের একটা অবজেক্ট। না না, ডাটাবেস তো অ্যারো নিছেন। আমাদের একটা অ্যারে, এবং অ্যারের প্রথমটা হচ্ছে অবজেক্ট, এবং অবজেক্টের ইউজার নেমের সাথে তুলনা করে দেখব, তাই না? ইউজার যে নামটা ঢুকাইছে, প্রথমটার ক্ষেত্রেই শুধু আমরা দেখি। এন্ড শুধু কি তাই? এন্ড পাস, দুইটাই তো মিলতে হবে নাকি? জি স্যার। পাস ইজ ইকুয়াল টু যদি হয়, সেম ভাবে ডাটাবেজের শূন্যের সাথে যদি পাসওয়ার্ড মিলে যায়, দেন আমাদের কাজ হবে কি, অ্যালার্ট, একটা মেসেজ অ্যালার্ট করবে যে লগ ইন সাকসেসফুল। হ্যালো হাসান। লগ ইন সাকসেসফুল না, লগ ইন যদি সাকসেসফুল হয়, শুধু কি লগ ইন সাকসেসফুল এতটুকু মেসেজ দিবে? লগ ইন সাকসেসফুল, তারপরে সে হাসানের কি দেখাবে, নিউজ ফিড দেখাবে, তাই না? দেন জি স্যার। ডকুমেন্ট ডট কি রাইট, সেখানে কি দেখাবে, নিউজ ফিড, এটার প্রথমটা, তাই না? নিউজ ফিড প্রথম ডট প্রথম যেটা আছে সেটাই, মানে পুরাটাই দেখাবে, ইউজার নেম এবং তার স্ট্যাটাসটা দেখাবে, একসাথে দেখাবে। ওকে, এই যদি আমরা শুধু তার স্ট্যাটাস দেখাইতে চাই, তাহলে আমাদের ডট দিয়ে স্ট্যাটাস দিতে হবে। তাহলে এই তো হয়ে গেছে সিম্পল ফেসবুক, বাট এটাকে আমরা ফাংশন দিয়ে অ্যাপ্লাই করব একটু পরে।
দেখেন এটা কেটে দিলাম, রিলোড দিলাম। হ্যাঁ, হোয়াট ইজ ইউর ইউজার নেম? আমি দিলাম হাসান। ওকে, পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কি? মর্জিনা। মর্জিনা। ওকে, লগ ইন সাকসেসফুল। সো লগ ইন সাকসেসফুল হয়েছে, ওকে দিয়েছি। আমাকে দেখাচ্ছে কি দেখাচ্ছে? অবজেক্ট, অবজেক্ট। ও শিট, এটা ভাবে দেখায় নাই। আচ্ছা, এটা এখানে না দেখে ভালো হবে আমাদের কনসোলে দেখলে। কোথায়? কনসোল, console.log-এ। ওকে, কারণ এখানে অবজেক্ট অবজেক্ট দেখাবে, তাদেরকে ভ্যালু ইয়াটা দেখাইছে, পুরো ভিতরের জিনিসটা দেখাচ্ছে না। তো হ্যাঁ, আমি যদি কনসোলে যাই, কনসোলে এখন দেখবো না, এখন দেখবো। রিলোড দিলাম, দেন আমাদের যদি কাজ হয় তারপরে কনসোলে দেখবো। যেমন হাসান এবং হচ্ছে লগইন হচ্ছে কি মর্জিনা, এন্টার, লগইন সাকসেসফুল। ওকে, দেন দেখেন তার একটা স্ট্যাটাস আসছে, বা সে যদি সবার স্ট্যাটাস দেখতে চায় তাহলে কি হবে? শুধু নিউজ ফিডকে লিখলেই হবে, শুধু নিউজ ফিড লিখলো, দেন সে অনেকেরই তো দেখে, তাই না? সবারই তো দেখে। হ্যাঁ, ওকে, এই যে সে 3 জনের স্ট্যাটাস দেখতে পাচ্ছে, কোনটা কার স্ট্যাটাস সেটা দেখতে পাচ্ছে। বুঝে গেছে? তাহলে হয়ে গেছে আমাদের ফেসবুক। এখন এই কাজটুকু আমরা যে বারবার দেখতেছেন কি হচ্ছে, ডাটাবেজের ভিতরে ঢুকতেছে। সো এই কাজটা এখানে আমরা কি করব, একটা ফাংশন নেব। ফাংশনটা হচ্ছে ধরেন লগইন। ফাংশনটা কি? লগইন নামের একটা ফাংশন নিব। তো এখানে লগইন সে করবে। লগইন করতে হলে কি করতে হবে? এই লগইন ফাংশনের ভিতরে এরা যাবে, তাই না? এরা যাবে, দেন সো এটা যদি লগইন নেওয়ার পরে সে করবে কি, এই কন্ডিশনটা আছে চেক করবে। সো সে কন্ডিশনটা চেক করতেছে। এখানে কি করবে? আচ্ছা না, ফাংশনকে যেভাবে কাজ করাবো সেটা আর কি দেখি। লগইন, সো লগইনের ভিতরে মূলত এই যে ভিতরে লগইন যদি হয় তাহলে এই কাজগুলো হবে। লগইন যদি হয় দেন ইফ এর কাজটা হবে, তাই না? সো লগইন যদি সাকসেসফুল হয় সে বলবে সাকসেসফুল, দেন যে আমাকে নিউজ ফিড দেখাবে। এবং যদি এলস হয়
এলস হলে সে এখানে কি বলবে, অ্যালার্ট দিবে ট্রাই এগেইন। ঠিক আছে, invalid username or password। এখন এই যে এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডকে কি এই ইফেক্ট চিনবে, বা এটা চিনার কথা, কারণ ফাংশন কি করে না, ভিতরের জিনিস বাহিরের জিনিসকে চিনে না, তাই না? তো বাহিরের জিনিস ভিতরের জিনিসকে চিনাইতে হলে ফাংশনকে কি করতে হবে, ফাংশনের ভিতরে কিছু আর্গুমেন্ট দিয়ে দিতে হবে, এখানে পাস করতে হবে, ভ্যালুগুলা কি করতে হবে, পাস করাইতে হবে। ঠিক আছে, যেমন আমরা এই যে ভ্যালুগুলো পাস করাইতে চাই সেটা আমরা এখানে লিখে দেই। আমরা এখানে আচ্ছা থাক, এভাবে না করে ভ্যালু পাসটা পরে দেখাই। টাইম তো অনেক হয়ে গেছে স্যার, মাথা অনেক চাপ পড়ে গেছে। না থাক, এই এই পুরো কাজটা এখন লগইনের ভিতরেই থাকুক, পরে নেক্সট স্যার ডেতে আর আমরা দিয়ে না এতটুকুই রাখেন। এতটুকুই রাখতেছি। ঠিক আছে, বেশি দূর যাচ্ছি না। ঠিক আছে, বেশি দূর যাচ্ছি না। দেখেন জাস্ট আমরা যদি তাকে সেভ দেই, এখন আমাদের যতক্ষণ পর্যন্ত না রিলোড দেই কোনো কিছু দেখাবে না, তাই না? তো আমাদের যে লগইন পাসওয়ার্ড আছে, লগইন যে সিস্টেমটা আছে, এটাকে যদি আমরা কল করি দেন আমাদের কাজটা হচ্ছে, তাই না? হাসান এবং পাসওয়ার্ড হচ্ছে কি মর্জিনা, সাকসেসফুল, এবং সে আমাকে নিউজ ফিড দেখাচ্ছে। ঠিক আছে, ফাংশনটাকে ইউজ করে আমরা যেখানে যার লগইনটা দরকার সেখানে আমরা তাকে প্রিন্ট করছি। নেক্সট ডেতে আমরা দেখব কিভাবে ভ্যালু পাস করাইতে হয়, কি জিনিস প্যারামিটার, এগুলো শিখব। তো তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফাংশন আমি তৈরি করেছি, এখানে আমি দেখেন চেক হচ্ছে কি শুধু হাসান, তাই না? আপনারা বাকি এই তিনজনকেই চেক করবেন। কিভাবে করবেন? এটা যেটা আছে এটা তো আমাদের এন্ড আকারে আছে, তাই না? এটা একজনের জন্য, দেন এটা যদি মিস করে না, লজিক্যাল অর অপারেশন, এখানে অর অপারেশন, এক্স্যাক্টলি অর অপারেশন করাবেন। অর যেটা আছে অর ব্যবহার করে এদেরকে আবার আবার দিয়ে এই বাকিদেরকেও যাতে বুঝতে পারে সে জিনিসটা দেখবেন। মানে স্যার একটা ইফের মধ্যে সবগুলো অর দিয়ে করতে হবে। এক্স্যাক্টলি, বাকি তিনটাকে অর দিয়ে করবেন, তারপরে দেখবেন ম্যাচ করবে। যে ফাইজ ভাই যদি করতে চায়, ঢুকাইতে চায়, পিও ঢুকাইতে চায়, বা অন্য কেউ ঢুকাইতে, মানে এরকম ভাবে দিয়ে রাখলে, অর দিয়ে দিয়ে রাখলে, তো যার ইউজার নেম এবং আইডি পাসওয়ার্ড ম্যাচ করবে সেই তো হচ্ছে নিউজ ফিড দেখতে পাবে, তাই না? এবং সবারই তো কমন ফ্রেন্ড হচ্ছে তারা। এই ওকে স্যার, ওই যে আপনি বললেন না এক লগ ডট নিউজ ফিড দিলেন পরে সবারটা নিউজ ফিড আসতেছে, যদি আমি শুধু একজনের নিউজ ফিড চাই তাহলে ওইখান থেকে কি দিতে হবে? জাস্ট এখানে আপনি যার নিউজ ফিড চাচ্ছেন তাকে দেব পারি। এখানে এটা যার নিউজ ফিড চাচ্ছেন এটা কত নাম্বার, এটা তো একটা অ্যারে, তাই না? তো অ্যারের হাসানের যদি শুধু হাসানের নিউজ ফিড দেখতে চায় তখন এখানে অ্যারের ফার্স্ট ভ্যালুটাকে দিয়ে দিবেন। এখানে তো আমি শুধু অ্যারে সবটাকে দিয়ে দিছি। ফার্স্ট ভ্যালু হচ্ছে কত? 0। বুঝছেন? স্যার ডিলিট করেন না, সোর্স ফাইলটা দিয়ে দিয়েন আজকে। দিয়ে দেব। যেমন এই যে লগইন, আপু দেখেন লগইন দিলাম, লগইন ফাংশন, এটা দেওয়াতে কি হলো, হাসান মর্জিনা চলে গেল, লগইন সাকসেসফুল। আচ্ছা আমি কি রিলোড দেই নাই মনে হয়, না? লগইন হাসান মর্জিনা
হ্যাঁ, এই যে দেখেন শুধু হাসানেরটা আসছে না। তো আপনি সিঙ্গেল যেটাকে দিতে চাচ্ছেন তার ভ্যালুটাকে দিয়ে দিলে এটা যেহেতু এরে এরে লিঙ্ক করলে তো স্যার হয়। নির্দিষ্ট নিউজফিডকে আসতে হুম। তাহলে ফেসবুক তৈরি করে ফেলছেন, 2 দিন পরে মার্ক জুকারবার্গের খাবার শেষ, খানা শেষ হয়ে যাবে, জাস্ট কাজ করেন। এবং মজার বিষয় হচ্ছে মার্ক জুকারবার্গের যে ফেসবুক আছে সেখানেও এই জাভাস্ক্রিপ্টকেই ব্যবহার করা হয়েছে। কি করা হয়েছে? জাভাস্ক্রিপ্টকেই ব্যবহার করা হয়েছে। গুগল, ফেসবুক, টুইটার, হ্যাঁ, যা আছে সব জায়গায় জাভাস্ক্রিপ্ট। স্যার ওরা যে ফর্মটা করে প্রথমে ফিল আপ করায়, ডাটাগুলো কই রাখে? জাভাস্ক্রিপ্টে আইসাটা ঢুকে থাকে ডাটাবেজে। ডাটাবেজ নিয়ে আমরা পরে শিখবো, কয়েকদিন পরে শিখবো, ডাটাবেজ নিয়ে আলোচনা করব পিএসপির ভিতরে। তাহলে সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। স্যার প্রেজেন্ট। ও প্রেজেন্ট নেই নেই আপনার ভবিষ্যৎ জার্নির এই যে আমার তাড়াতাড়ি ছুটি দরকার, আপনারা না মানে আপনাদের জন্য আমি কোনো ছুটি দিতে পারি না। এত করে বললাম যে তাড়াতাড়ি ছাড়বেন, তাই না? 4 ঘন্টার 1 মিনিট কম ক্লাস করান নাই।